কাজটা বাবুর বাড়িতে খোকাবাবুকে তিল তিল করে একটু একটু করে বড় করলেও মনটা যে পড়ে আছে নিজের সেই ছোট্ট ঘরখানাতে, কোলে ছেলেটাকে যে ছেড়ে এসেছে। আরে আমারও আজকে সেই একই দশা হয়েছে। ভাত চাপিয়েছি একদিকে, একদিকে চাপিয়েছি ছেলেদের খুব প্রিয় আমুদি মাছ ভাজা, একদম কড়কড়া করে ভেজে দিতে হবে। আর এই যে খেতে কি ভালো লাগে। হ্যাঁ, বাবা তো খুব ভালো মানুষ, সেখানেই পাই ঝোলা টোপলা ভরে নিয়ে আসে। আরে মায়ের মতন একজন দাসী ঘরে রয়েছে যে। এইবার বলেইছি আজ আমার প্রিয় খাবার বানাবো, তোমাদের চিকেন একদম কষা কষা করে দেবো। ঠিক আছে, তাতেই সবাই রাজি হলেও আমিও ওইদিকে মূলো ডাল বসিয়েছি। ওটি আমার বড্ড প্রিয়। আর উচ্ছে আর গাজর, কী ভাবছেন একদিনে এতটা জাবলার মতন খেয়ে পারবো? মোটেই না, দুদিন। খানিকটা ফ্রিজে ভরে রাখবো আর খানিকটা আজকের প্রসাদ। এইবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে একটা আলু, এ যে এত কামাল করবে। এক একদিন ভাবে এক এক রকম চিকেন করে দেবো ছেলেদের। ওরাও খেতে ভালোবাসে আর আমারও করতে ভালো লাগে। তবে আজ একেবারে এইরকম দুর্দান্ত টেস্ট হবে নিজেও বুঝতে পারিনি। একদম কড়াই ঠান্ডা জল দিয়ে মিনিট 20 রান্না করে নিয়েছিলাম। যখন ঢাকাটা দিয়েছিলাম তখন ভাবলাম মাংসটা যেই সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা সরিয়ে দেবো আর মাংসও নামিয়ে নেব। কিন্তু কী যে মনে হলো, এদিকে দেখলাম যে ঠিক আছে চলো আমার রান্না হতে হতে মাংস ততক্ষণে হয়ে যাবে। আর এই কালো জিরে আর রাঁধুনি হাতার নিচ দিয়ে ঘষে দিলে দুর্দান্ত গন্ধ। এইবার মূলো ডাল পুরো ঢেলে দেব। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। মুসুরির ডালের সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা ভারী ভালো লাগে। আর 1 মুঠো ধনে পাতা। মূলো ডাল রেডি, নিজেরটা আগে গুছিয়ে নিয়েছি। এইবার ঢাকাটা খুলে আলুটা দেখছি দারুণ সেদ্ধ হয়েছে। আলুটাকে ভালো করে ভেঙে মাংসের সঙ্গে আচ্ছা করে নেড়ে দিয়ে বেশ একদম কষা কষা করে ফেলেছি। বলে না মুখ দেখলেই ভেতরটা বোঝা যায়, আজকে আমার ঠিক তাই হয়েছে। মাংস যেমন রং হয়েছে আর তেমন স্বাদ হয়েছে। দেখুন দেখি একেবারে মাংসের জেলি তৈরি হয়ে গেছে। নিন, আমরা তো বসে পড়েছি। তবে ওই যে প্রথমে বললাম কাশবাবুর বাড়ির আর মন পড়ে আছে ঘরে। মনটা সত্যি সত্যিই পড়ে আছে। ছেলে সকাল থেকে আমাকে আজকে বিরক্ত করে ফেলেছে যে কেক করে দাও। কেকটা গোছাতে কিছুটা সময় লাগবে। আগে দুপুরের আহার বাহার সব সে ঠিক করে নিই, তারপরে কেক। এই কেকের জন্য 5টা ডিম আর চিনি ভালো করে ঘুটে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন ময়দা। আর একটু চেলে নিয়েছি ময়দাতে, এতে না কেকটা খুব ভালো ফাঁপে। আর এই দেখুন কেক, দাঁড়ান কাঠিটা দিয়ে দেখি কেমন হলো। দারুণ দেখতে হয়েছে। আরে বাপরে, কেক একদম রেডি। যাক, ছেলের বায়না আজকে একেবারে 100তে 100 পূর্ণ হয়েছে।